ভাই 7 আপের বোতল, স্প্রিটের বোতল, সসের বোতল আরো অনেক কিছু আছে ভাই। আল্লাহ, বস্তার ভিতরে দেখি 1 লাখ টাকার বান্ডিল। যেভাবে হোক লোকটাকে বুঝতে দেওয়া যাবে না এই বস্তার ভিতরে যে টাকা আছে। ভাই ভাই, দামাদামি করতে হবে না, আপনাকে কয়টা দিতে হবে আপনি আমাকে বলেন, আমি দিতেছি। ভাই প্লাস্টিকের তো অনেক দাম, আপনি আমারে 200 টাকা দিয়েন। ভাই বুঝলাম প্লাস্টিকের অনেক দাম, কিন্তু ভাই আপনারা এখানে কোনো বড় বোতল নেই, যা বোতল আছে সব ছোট ছোট। আপনি একটা কাজ করেন ভাই, আমি আপনাকে 150 টাকা দিয়ে দেই, আপনি দিয়ে দেন। ভাই আপনি যেভাবে বলতাছেন মনে হয় আমি চুরি করে বেচতেছি। এটা হলো আমার হালাল জিনিস, আমি 150-150 বুঝি না। আপনি আমারে 180 টাকা দিয়েন। ভাই আপনি এই মালগুলো নিয়ে যান, আপনার কোনো লস হবে না। 150 টাকা আর 180 টাকা সেটা কোনো কথা না, এইখানে অনেকগুলো টাকা আছে, যেভাবে হোক বস্তাটা সহকারে মালগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তো 180 টাকা বলছেন, আমি 180 টাকা দিয়েই আপনার এই মালগুলো নিতেছি। আপনার কথাই রাখলাম, আপনাকে আমি 180 টাকাই দিতেছি, দাঁড়ান। এই যে ভাই, এইখানে 180 টাকায় আছে, আর দামাদামি করলাম না, আপনার দামেই দিয়ে দিলাম। ভাই আমি তো বস্তা আনি নাই, আপনার বস্তাটা সহকারেই নিয়ে গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে, নিয়ে যান, আবার আইসেন। আচ্ছা ঠিক আছে ভাই। আজকে একটা সেই দাম মারছি, ওরে আল্লাহ রে, এখানে দেখি 1 লাখ টাকার বান্ডিল, আবার 500 টাকার নোটও আছে। যাক, এই টাকাগুলো নিয়ে নেই, আমার 1 বছরের ইনকাম হয়ে গেল। একটা কাজ করি, এই টাকাগুলো কুচে রেখে দেই। আরে এই বস্তা নিয়ে কি করুম, থাক এই বস্তাটা এখানেই রেখে যাই, আমি এখন এখান থেকে চলে যাই। যাই হোক, আজকে তো মাসের 8 তারিখ, শ্রমিকের বেতন দেওয়ার সময় হয়েছে। বস্তার কিছু টাকা আছে, টাকাটা বাইর করে হিসাব করি, দেখি টাকাটা মিলাইতে পারি কিনা। আরে বস্তা তো আমি এই জায়গায় রাখছি, বস্তা গেল কই বুঝতেছি না কিছু। বস্তার টাকা কি সোহেল নিয়ে গেছে নাকি? এই সোহেল, সোহেল। স্যার আসতাছি। কিরে সোহেল, এই জায়গায় আমি বাঙ্গারির বস্তাটা রাখছিলাম, বস্তাটা কই? স্যার কিছুক্ষণ আগে তো একটা ভাঙারিওয়ালা আসছিল, ওই ভাঙারিওয়ালার কাছে আমি এই ভাঙারিগুলো বিক্রি করছি। আর ওই ভাঙারিওয়ালা বলল আমি বস্তা নিয়ে আসি নাই, সেই জন্য আমি ওরে বস্তা সহ দিয়ে দিলাম। সে বলল কিছুক্ষণ পরে এসে আমার বস্তা দিয়ে যাবে। কি করলি তুই? বস্তা সহ তুই বাঙ্গারে দিয়া দিছস? তুই তো আমার সর্বশান্ত করে লাইছস, আজকে তোরা তো মায়ের এই ফেলমু। স্যার আপনি আমার ছাইরে দেন, মাইরেন না স্যার, আমি ব্যথা পাইতেছি, প্লিজ স্যার আমার ছাইরে দেন। এখনো সত্যি করে রাখ, বস্তা কই রাখছস? স্যার সামান্য একটা বস্তার জন্য আপনি আমার ধরে মারতেছেন। এই তো নাটক বন্ধ কর, তোর কাছে সামান্য মনে নিতেছে না? তুই জানোস এই বস্তার ভিতরে আমার কি আছে? না স্যার জানি না তো বস্তার ভিতরে কি আছে, আমি শুধু বাঙালি দেখছি আর বস্তা সহ বিক্রি করে দিছি। এই বস্তার ভিতরে কি রাখছি শুনবি? তাহলে শুন, এই বস্তার ভিতরে 2 লক্ষ টাকা রাখছিলাম, 2 লক্ষ টাকা দিয়া শ্রমিকের বেতন দিব। কি বলতাছেন স্যার, ওই বস্তার ভিতরে 2 লাখ টাকা ছিল? এই তোর কান অফ কর, তুই সত্যি করে বল, আসলে কি তুই বাঙালি বিক্রি করছস না টাকা লুকিয়ে রাখছস? স্যার আপনি বিশ্বাস করেন আমি টাকা নিয়ে নেই, আমি শুধু বাঙালির বস্তা সহ বাঙালি বিক্রি করে দিছি। স্যার আপনি আমার একটাবার বিশ্বাস করেন, আমি তো আপনার এখানে অনেক দিন ধরে কাজ করি। এই তোর নাটক বন্ধ কর, তুই 1 ঘন্টার ভিতরে টাকা দিবি, তা নাহলে তোর বাপের আমি হুন্দা আনাইতেছি এই জায়গায়। স্যার দয়া করে আপনি আমার বাবার কাছে ফোন দিয়েন না, আমার বাবা যদি এই কথা শুনতে পারে তাহলে আর কোনোদিনও আমার বাড়িতে জায়গা দিবে না। আমি এত কিছু বুঝি না, আমি 1 ঘন্টা পরে শ্রমিকের বেতন দিমু, টাকা কইতে ম্যানেজ করে আনবি, তুই যাই আন। আর শুন, টাকা যদি ম্যানেজ করে না আনতে পারস তাহলে তোরে কিন্তু আমি পুলিশে দিমু। ও শিট, এতগুলি টাকা ও কই থেকে ম্যানেজ করে দিবে? যদি খরচ করে ফেলা, আমার তো মাথা ধরতেছে না, কি করি? স্যার দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা? আরে হ্যাঁ, এই টাকাগুলি তো আমার, তোরে যেতে করে মানলাম, তুই তো একবার স্বীকার করলি না? এই টাকাগুলি এখন তুই কই থেকে আনলি? স্যার আমি সত্যি বলতাছি এই টাকাগুলো আমার কাছে ছিল না। তাহলে কি হয়েছে শুনেন আপনি। আল্লাহ আমি তো এই টাকা চুরি করি নাই, এই চুরির অপবাদে যদি আমার চাকরি চলে যায়, আমার বাবারও যদি আবার ডাইকা বলে, তাহলে তো আমার বাবারও মান সম্মান থাকবো না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার নাকি? আরে হ্যাঁ, এই টাকাগুলো তো আমার স্যারের টাকা, আর এই টাকাগুলো ওই ভাঙারির বস্তাতে ছিল। জি ভাই আমি জানি এই টাকাগুলো আপনাদেরই, তাই তো আপনাদেরকে আবার ফেরত দিতে আসলাম। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, এই দুনিয়াতে এতগুলো টাকা পাইলে তো কেউ কখনো ফেরত দিতে আসে না, তা আপনি এতগুলো টাকা পেয়ে কেন হঠাৎ ফেরত দিতে আসলেন?
ভাই পারলে তো আপনি এই টাকাগুলো খরচ করতে পারতেন। ভাই শোনেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তখন এতগুলো টাকা ভাঙ্গারি বস্তার ভিতর দেখে লোভ সামলাতে পারিনি। আর তাছাড়া ভাই, এই টাকাগুলো নিয়ে যখন আমি খরচা করতে গেলাম, তখন নিজের বিবেকের কাছে বাধা খেলাম। এই টাকাগুলো তো আমার না, এই টাকাগুলো আমি কেন খরচা করব? আর ভাই আপনি তো বললেন পারলে আমি এই টাকাগুলো মেরে দিতে পারতাম। তবে একটা কথা কি, কেউ না দেখুক, ওই উপর আল্লাহ তো দেখতেছে আসলে এই টাকাগুলো কার। তার জন্য ভাই আমি আবার এই টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম, কারণ ওই উপর আল্লাহকে অনেক ভয় পাই ভাই আমি। ভাই আমি যে আপনাকে না বলে টাকাগুলো নিয়ে গেছিলাম, পারলে সেটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে এখন আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, তাহলে এখন বুঝতে পারলেন বিষয়টা? কি বলতেছিস তুই? এখনকার যুগে এরকম সৎ মানুষ এখনো আছে? হ্যাঁ স্যার, আছে। কিন্তু একটা বিষয় কি জানেন, গরিবরা কখনো লুবি হয় না, লুবি হলে বড় লোকরাই হয়। দেখেন স্যার, এই টাকাটা আজকে যদি গরিব মানুষ না পাইয়া বড়লোক মানুষ পাইতো, তাহলে কোনোদিনও এই টাকাটা ফেরত দিত না। আর একটা কথা বলি স্যার, আমার মতো খেটে খাওয়া মানুষ টাকা পাইছে বলে আজকে এই টাকাগুলো আমাকে ফেরত দিয়ে গেছে। ভাই আমি না জেনে বুঝেই তোর সাথে খারাপ ব্যবহার করছি, তোর গায়ে হাত তুলছি, তুই ক্ষমা করে দিস আমায়। বস এই জায়গায়। বেশি লোভ করবেন না, অন্যকে ফাঁকি দেবেন না। বেশি লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।